তাহলে রাধারানীর থেকে গোবিন্দের থেকে রাধারানী 4 বছরের ছোট। এবারে গোবিন্দ কি করেছে, যখনই ওই যমুনাকে পার হতে গেছে মাথায় করে নিয়ে যাচ্ছিলেন তো, এখন বসুদেব যখন ওই জলে নেমেছে দেখছে এই বিশাল যমুনাকে, খুব ছোট নাকি যমুনাকে, আমাদের এই পাড়ার খাল নাকি, পুরী বাবা এপার ওপার অনেকখানি। এখন যখন যমুনাতে পা দিয়েছে বসুদেব চিন্তা করছে আমি এই বিশাল নদী পার হব কি করে। কৃষ্ণলীলার সহকারিণী একজন ছিলেন, এই সমগ্র কৃষ্ণলীলার সহকারিণী একজন ছিলেন, তিনি কি জানেন, যোগমায়া। যোগমায়া, মা যোগমায়া এই লীলাতে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। যোগমায়া দেখছেন যে বাসুদেব এই যমুনা পার হতে গেলে তার তিনি ভয় পাচ্ছে, তাহলে কি হবে, তিনি আগে আগে কি করলেন, শৃগালের রূপ নিলেন। দেখবেন বাসুদেবের আগে আগে শৃগাল যাচ্ছে, হ্যাঁ, শৃগালের রূপ নিয়ে তিনি আগে আগে চললেন। যখন শৃগালকে যেতে দেখেছে জলের উপর দিয়ে, বাসুদেব চিন্তা করছে যমুনা বুঝি দেখতে এরকম, তবে গভীর বেশি নয়, তাহলে শৃগাল পার হচ্ছে কি করে, তাই না? শৃগাল যখন পার হয়ে চলে যাচ্ছে আমিও যেতে পারবো। যমুনা কি করেছে জানেন, যখনই বাসুদেব মাথায় করে নিয়ে গভীর জলের মধ্যে চলে গেছে, যমুনা আনন্দে নাচিতে লাগিল, নাচিতে লাগিল, পেয়েছি পেয়েছি বলে নাচিতে লাগিল, পেয়েছি পেয়েছি বলে নাচিতে লাগিল। গোবিন্দকে পেয়ে উত্তাল যমুনা নাচিতে লাগিল, পেয়েছি পেয়েছি বলে নাচিতে লাগিল। এই যমুনার নাচ মানে বুঝেছে, এমন ঢেউ উঠেছে, এমন ঢেউ উঠেছে বসুদেবের মাথা থেকে, গোবিন্দ আমার ওই যমুনায় তলিয়ে গেছে। কারণ যমুনা তো কোলে নেবার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন যে ভগবানকে যদি পাই আমি কি আর ছেড়ে দেব। যমুনা পেয়েছি পেয়েছি বলে নাচিতে লাগিল, পেয়েছি পেয়েছি বলে নাচিতে লাগিল। আর পাবো কি না পাবো নাচিতে লাগিল, আর পাবো কি না পাবো নাচিতে লাগিল। পেয়েছি পেয়েছি বলে নাচিতে লাগিল, পেয়েছি পেয়েছি বলে নাচিতে লাগিল। আরে পেয়েছি পেয়েছি বলে নাচিতে লাগিল। পেয়েছি পেয়েছি বলে নাচি, আরে পেয়েছি পেয়েছি বলে নাচিতে লাগিল। পেয়েছি পেয়েছি বলে নাচিতে লাগিল। গোবিন্দ আমার সঙ্গে সঙ্গে যমুনাকে বলছে, যমুনা এদিকে বাসুদেব কি করেছে জানেন, যেই হারিয়ে গেছি জলের মধ্যে, একে 7টা সন্তান কংস শেষ করে দিয়েছে। ভগবান তুমি আমার একটা সন্তান আমাকে দিয়েছো, আমি আমার বোনের কাছে রাখতে যাচ্ছি, আর তুমি এটা কি করলে, তুমি আমার হাত থেকে আমার সন্তানকে হারিয়ে ফেললে। হাউ হাউ করে ওই জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে জানেন। কৃপা করো ভগবান, কৃপা করো, আমার তো আর কেউ নেই, আমি তো এটা চাইনি, কেন এরকম? খুব যখন কাছে যমুনা গোবিন্দকে নিয়ে সেই কোলে করে আনন্দ করছে, তো গোবিন্দ যমুনাকে বলছে, ও যমুনা দেখছো না আমার বাবা কেমন কান্না করছে, দেখছো না বাবা কত রোদন করছে, বাবার কাছে আমায় ফিরিয়ে দাও। যমুনা আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি, একদিন তোমার পক্ষে এসে আমি লীলা করে যাব। যমুনা বলছেন তুমি আমাকে কথা দিচ্ছ প্রভু?
বলো, তুমি আমায় কথা দিচ্ছ? আমি কথা দিলাম, কিন্তু আমি তো তোমাকে, যমুনা বলছে আমি তোমাকে একা চাই না, আমি একা চাই না, যুগল রূপে দেখতে চাই, যুগল রূপে দেখতে চাই, যুগল রূপে দেখতে চাই, যুগল রূপে দেখতে চাই। একা তোমায় নেব না, যুগল রূপে দেখতে চাই, একা তোমায় নেব না, যুগল রূপে দেখতে চাই। যুগল রূপে দেখতে চাই। যখনই যুগল কথা বলেছে, গোবিন্দ আমার বলেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কথা দিলাম। আমি কথা দিলে গোবিন্দ আমার ওই চিন্তা করতে পারছে। দেখো আমাদের, আমরা যখন আমাদের সন্তানেরা আছে সঙ্গে সঙ্গে কথা বলতে পারে, সঙ্গে 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 নিয়ে যাচ্ছে। যমুনার সঙ্গে কথা হচ্ছে, যমুনা আজকে আমায় ছেড়ে দাও, আমি কথা দিলাম, আমি কথা দিলাম একদিন তোমার এই বক্ষে এসে আমরা লীলা করে যাব। পূর্বে যে কথা দিয়েছিলে আজ সেই কথা মনে করে ওই যমুনার তীরে এসে চিন্তা করছে, সখাদের তো সব ছেড়ে দিয়েছি, ওরা সব চলে গেছে, কিন্তু আমি যে যমুনার মনোবিলাস করবো কি করে কি করে করি? কারণ যদি যমুনার পক্ষে যেতে হয় তাহলে আমাকে একটা নৌকা সৃষ্টি করতে হয়। আচ্ছা, এমনি কি আর যমুনার উপরে ভাসা যায় না? যমুনার মনের ইচ্ছা পূর্ণ করতে গেলে আমাকে একটা নৌকা তৈরি করতে হবে। গালে হাত দিয়ে চিন্তা করছে নৌকা তৈরি করার পর যাতা কথা নয় গো, কাঠের মিস্ত্রিকে ডাকতে হবে, বড় বড় কাঠ আনতে হবে, লোহা আনতে হবে, তাকে আবার বেঁকিয়ে বেঁকিয়ে কাটতে হবে, কত রকমের ফিরিস্তি। আপনারা তো নৌকা তৈরি করা দেখেছেন, হাওড়া গঙ্গা গেলেই নৌকা দেখেছেন। এখন এই নৌকা তো চট করে তৈরি হয়ে যাবে না। গোবিন্দ গালে হাত দিয়ে ভাবছে কি করা যায়। আগে বলেছি, আবারও মনে করুন, কৃষ্ণ লীলার সহকারিণী কে ছিল? যোগমায়া, মনে আছে? এই যোগমায়া সঙ্গে সঙ্গে গোবিন্দের কাছে এসেছে, ও গোপাল, গোপাল কি চিন্তা করছো, কি চিন্তা করছো? গোবিন্দ আমার বলছে, দেখো না একটা নৌকা সৃষ্টি করবো, কি করে যে করি আমি তাই ভাবছি। জগৎকর্তা, শশায় বড় পৃথিবীর মালিক তুমি, তুমি যদি চিন্তা করো তাহলে আমরা কোথায় যাই বলো? এ তো খুব সহজ, আমি তোমাকে বলে দিই কিভাবে তৈরি হবে। কি করলে? বিবেকার বৈরাগ্য দিয়ে গলই পাছা দিল, 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 নববিধা ভক্তি দিয়ে নয়টি ঘোড়া দিল, নববিধা ভক্তি দিয়ে নয়টি ঘোড়া দিল। যারা কিছু শোনেননি এইটুকু জায়গা শুনে যান, কৃষ্ণ লীলার কিছু শোনেননি এইটুকু জায়গা শুনে যান। কি বলছে? বিবেকার বৈরাগ্য দিয়া গলই পাছা দিল, বিবেকার বৈরাগ্য দিয়া গলই পাছা দিল, নববিধা ভক্তি দিয়া নয়টি ঘোড়া দিল, নববিধা ভক্তি দিয়া নয়টি ঘোড়া দিল। আগো বিবেকার বৈরাগ্য দিয়া গলই পাছা দিল। ওই যে নৌকার মাঝখানে একটা কাঠ থাকে না, এই রকম দেখবে, ওটা কিন্তু একটা কাঠ, নাহলে হবে না। ওই এই মাথা থেকে ওই মাথা, নৌকা যদি এইরকম থাকে, মানে বুঝতে পারছেন যে নৌকা যদি এইরকম হয়, তাহলে ওই মাথা থেকে এই মাথা কাঠটিকে বলে, সে কে বলছে? গলই পাছা দিল, বিবেকার বৈরাগ্য দিয়া গলই পাছা দিল, নববিধা
এবারে নবমীরা ভক্তি এই দেখুন এই একটা করে নটা কাটতে সাজিয়ে নবমীরা ভক্তি দিয়ে নয়টা কাটতে হ্যাঁ গো ওইভাবে কি নৌকা সাজিয়ে দিলে চলবে খুলে যাবে তাতে আবার কি করছে আসক্তির তক্তা তাহে যতনে জুড়িল আসক্তির তক্তা তাহে যতনে আসক্তির তক্তা জুড়িল নৌকা তো খালি খাঁচাটা তৈরি হয়েছে তক্তা দিতে হবে কি করেছে আসক্তির তক্তা তাহে যতনে জুড়িল আসক্তির তক্তা তাহে যতনে জুড়িল। আচ্ছা এইভাবে নৌকা করলেও যদি জলে ভাসিয়ে যায় কাঠ একদিকে চলে যাবে তক্তা একদিকে চলে যাবে কারণ তো জোড়া হয়নি গো জোড়া হয়েছে শুধু শুধু কি করে জুড়বে লালসার লোহা দিয়ে যতনে লালসার লোহা দিয়ে যতনে আঁকিল লালসার লোহা দিয়ে যতনে লালসার লোহা দিয়ে যতনে গাঁথিল। লালসার লোহা দিয়েছে কেন একটু শুনবেন লালসার লোহা কেন দিয়েছে কি করেছে জানেন এই যে দিদিরা বসে পড়ুন দিদিরা বসে আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি অনেক মায়েদের ললাটে তিলক রয়েছে আমার কিছু খুব ভালো হরিবল লাগে। হরিবল বহু জায়গায় যাই তিলক সেবা দেখতে পাই ভক্ত পরিবেশ সত্যি ভক্ত পরিবেশ কীর্তনের উপযুক্ত জায়গা তিলক কিন্তু যাতার কথা নয় গো স্বয়ং ভগবান আমরা মাথায় নিয়ে তাকে চলি তিলক সঙ্গে দিল লালসার লোহা দিয়ে যতনে জুড়িল এই জায়গাটাকে শুনলে বুঝতে পারবেন ওকে আস্তে আস্তে কথা বলুন তাহলে ভালো লাগবে হ্যাঁ কথা বলুন কারণ পাশে তো কথা বলতেই হবে জানেন দিদি আজকে ডালটা করেছিলাম হিন্দিতে বলে অথবা খোকার বাবা আসবে এইটা বলছে না অনেক রাত্রি হয়ে যাবে কি করি ভালো লাগছে যেতে একটু কথা তাই গৌর হরিবল হরিবল কারণ যাবে কোথায় কলি তো বসে আছে গো কলি কিন্তু বলেছে আমি যদি সুযোগ পাই সঙ্গে ঢুকে পড়ব। তা আমরা যদি সুযোগ দিই কলি লিয়ার দূরে থাকে লালসার লোহা দিয়ে যতনে দিল এক বাবার তিন ছেলে এক বাবার তিন ছেলেকে কথা না বলতে বুঝবেন না তিন ছেলে তো বাবার বয়স হয়েছে জানেন ডাক্তার বাবু বলেছে তোমার বাবাকে আর ডাক্তার দেখতে না বাড়িতে নিয়ে গিয়ে যত্ন টত্ন করো যে কদিন থাক তা বাবার মূল ব্যবসা কি জানেন মুদিখানার দোকান বাবার মূল ব্যবসা হচ্ছে মুদিখানার দোকান এখন বাবার শরীর খারাপ ভক্তকে ডাকা হয়েছে ভক্ত এসে বলছে বাবা মনে হয় আপনার বোধহয় একেবারে শেষ সময় এসে গেছে সুযোগ পেলে একটু নাম টাম করবে যখন সুযোগ পাবে তখন একটু নাম টাম করবে আর ডাক্তার বলে গেছেন যা করো করো ঘরে আর ডাক্তার দেখে আমাকে আর দেখো না উনি যখন তখন চলে যেতে পারবেন একদিন সকালবেলাতে হঠাৎ বুঝতে পারছেন মানে হেঁচকি এসে গেছে একেবারে শেষে তা ছেলেরা কি করছে বড় মেয়ে আর ছোট দেখ আজকে আর দোকানে গিয়ে লাভ নেই কারণ কখন কি হয় দোকানে আজকে যাব না আজকে বাবার কাছে থাকি বাবার একটু সেবা করি কখন বলতে কখন চলে যাবে
ছেলে তিনজনে, একজন দাঁড়িয়ে আছে মাথার কাছে, একজন দাঁড়িয়ে আছে বুকের কাছে, আর একজন দাঁড়িয়ে আছে পায়ের কাছে। মানে ছোট ছেলেকে ডাকছে। বাবা ছোট ছেলে মনে করেছে বাবা হয়ে গেছে। বাবা এই যে তোমার পায়ের কাছে আমি আছি, আমি আছি। মেজো মনে করেছে বাবা আমাকে ডাকছে, তো তাড়াতাড়ি করতে বলছে বাবা আমি তোমার বুকের কাছে আছি, আমি যাইনি, আমি আছি। বড় বলছে বাবা আমি তোমার মাথার কাছে আছি, চলো দোকানে। ভক্ত বলে গেছে শেষ সময় একটু নাম, ডাক্তার বলে গেছে জবাব শেষ। বাবার নামের জায়গায় বাবা বলে কি জানে দোকানে কি, কেন তার এখনো ইচ্ছা সাধনে বসে তিনি দোকানদারি করবেন। এটা কেন জানেন? ওই যে মহাজন বললেন লালসা যায় না, লালসা যায় না, দেহ করি চলে যায়, 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 লালসা যায় না। দেহ করি চলে যায়, লালসা যায় না। আগো এই নৌকা সৃষ্টি হলো, বুঝেছে? এই দেহ নৌকা তো দেহ নৌকা, কারণ বিবেক আর বৈরাগ্য দিয়া গলই পাছা দিল। আমার এই মাথা থেকে পা পর্যন্ত বিবেক আর বৈরাগ্য দেওয়া আছে, বৈরাগ্য। আর নববিধা ভক্তির প্রথম ভক্তি হচ্ছে আপনারা বসে আছেন শ্রবণ, হ্যাঁ? প্রথম ভক্তি শ্রবণ। তাহলে নববিধা ভক্তি আমার মধ্যে দিয়েছে। আর যাতে আমার লোভ লালসা না যায়, ওই যে খাবার দিচ্ছে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে আমি লালসা যায় না, লালসা যায় না, চলে যায়, লালসা যায় না, দেহ করি চলে যায়, ওই লালসা যায় না, দেহ করি চলে যায়। লালসা যায় না, দেহ করি চলে যায়, লালসা যায় না, দেহ করি চলে যায়, এইভাবে তরি খানি সৃজন করিল, ওই নৌকাতে কি করলেন জানেন? তরিটা যে তৈরি হয়ে গেছে, আপনি হরি কান্ডারি তাহাতে বসিল, আপনি হরি কান্ডারি তাহাতে বসিল, ওই আপনি হরি কান্ডারি তাহাতে বসিল। আপনি হরি কান্ডারি তাহাতে বসিল, এই দেহ ধরিতে একজন বসে আছে, সে আছে তাই আমি আছি। এই নৌকা দেহ ধরিতে তিনি আছেন তাই আমি আছি। কৃষ্ণ অর্জুনকে বলছে অর্জুন এই যে রথ দেখছো, এই রথ থেকে পড়ো। বলে কেন? না আমি নামবো। গোবিন্দ বলছে আমি নামবো। অর্জুন এই রথ থেকে নেমে পড়ো। কৃষ্ণ অর্জুন বলছে, ভাবছে মনে মনে ও তো আমার সারথি, মানে আমার ড্রাইভার। আরে আমি মালিক, রথের মালিকটা আমি ড্রাইভার সামনে রেখেছি, তো ও নামলো না নামলো আমার সঙ্গে কি? কৃষ্ণকে বলছে আমি নামি আর না নামি তোমার সঙ্গে কি আছে? তুমি যদি নামবে নেমে পড়ো, তুমি যদি নামবে নেমে পড়ো, আমাকে বলছো কেন? কৃষ্ণ বলছে অর্জুন আমি যা বলি তা শোনো, তুমি আগে নামো
তারপরে আমি তা কৃষ্ণের কথা শুনে যে অর্জুন নিচে নেমেছে আর তারপরে কৃষ্ণ নামার সঙ্গে সঙ্গে দেখছে রথটা হু করে জ্বলছে। দেখো রথটা হু করে জ্বলছে, অর্জুন ঘুরে দাঁড়িয়ে দেখছে বাবা এটা কিরকম হলো, সখা সখা আমার এই রথ কেন হয়ে গেল? তুমি বুঝবে না, তুমি বুঝবে না গভীর তত্ত্ব। আমি যে রথের মধ্যে থাকি সে রথ সচল রথ। হ্যাঁ গো মা, এই যে রথযাত্রা চলে গেল আপনারা দেখেছেন যে রথযাত্রা, হ্যাঁ গো আমাদের পাড়ায় রথ হয় প্রতি বছর, সেই রথকে পার করে রং করা হয়, ঠিক কি না? আমাদের পাড়ার রথ থাকে, সে রথকে প্রতি বছর বার করা হয়, রং করা হয়, আবার কিন্তু পুরী ধামের রথ হয় আর নষ্ট করে দেওয়া। কেন গো? পুরী ধামের রথ তৈরি হয় আর প্রতি বছর তাকে ভেঙে দেওয়া হয়, নতুন করে রথ তৈরি হয়। কেন না, যে রথ থেকে ভগবান নেমে গেল সেই রথের আর কোনো মূল্য নেই, তাকে জ্বালিয়ে দিয়ে আমাদের দেহতরি থেকে যখন এই রথ থেকে ভগবান নেমে যাবে, এই গরিবকেও আমরা জ্বালিয়ে দেব। তাই তাই কি করেছে, ওই নৌকার উপরে চেপেছে, যখন চেপে না গোবিন্দ আমার চেপে খুব সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর হবে, কারণ সবাই তো কিছু কিছু করতে এসেছে, প্রত্যেকের কিছু না কিছু কাজ আছে। হরি বল, হরি বল। যারা এখানে মনোযোগ দিয়েছে এখানে আর অন্য প্রাণ আমাদের অন্য আমরা খেতে এসেছি, আমাদের আর কিচ্ছু নেই। সকালবেলা হলে দেখবে কত সবজি, কত রকমের বাজার নিয়ে সবাই বসে, সকাল হলে বাজারে চলে যায়, রান্না করি, খাই, আবার পরের দিন খাবার জন্য বসে থাকে। অন্নগত প্রাণ তো হবে। আমি কেউ দোষ নেবেন না, এটা সিস্টেম, সিস্টেমে চলছে। গোবিন্দ আমার এই নতুন রথের উপর, এই নৌকার উপর চেপে নদীর দিকে দেখছে, জানেন তো, যমুনার দিকে দেখছে, দেখছে আর ভাবছে আমি এত সুন্দর কবে আমি এত সুন্দর কবে হলাম, মালা করেছি, তিলক সেবা করেছি, নৌকা সৃষ্টি করেছি, তার উপরে উঠেছি, কোনদিন নিজেকে দেখিনি, কারণ তখন আয়না ছিল না, ওই জলই হচ্ছে আয়না, জলের দিকে দেখেছি তো। আমি এত সুন্দর কবে আমি এত সুন্দর কবে হলাম, লোকে গায়া কালো বলে, আমি তো কালোই, লোকে আমাকে কালো বলে, আমি এত সুন্দর কবে লোকে না আমায় কালো বলে, এত সুন্দর কবে হলাম, লোকে আমাকে কালো বলে, আমাকে এত সুন্দর দেখতে, আমি তো নিজেকে দেখে, আমি নিজেকে দেখে নিজে ভুলে যাই, আমি এত সুন্দর কবে হলাম, আমি নিজেকে
দেখে নিজে ভুলে যায় এত সুন্দর কবে খোদা নিজে দেখে নিজে ভুলে যায় কালো এত সুন্দর কবে বা হবা আমায় কালো নিতাই গৌর হরি হরি বল বলি এত সুন্দর কবে হলাম ও সুন্দর কবে হলাম আমাকে যখন এত সুন্দর দেখতে হয়েছে কবে হলাম দেখো নৌকাতে উঠেছে নৌকাতে টলমল করবে কারণ তাকে বাইরে হবে অন্তত না হলো বইটাটা তো জলে ঠেকাতে হবে কারণ সে টলমল করবে তা গোবিন্দের হাতে থাকে গো বাঁশি বইটা তো নেই এখন কি করেছে জানেন বাঁশিটাকে বাঁশি ছেড়ে বইটা ধরে দাঁড়ালো শ্যাম নতুন নাবি বাঁশি ছেড়ে বইটা ধরে দাঁড়ালো শ্যামলাবি হয়ে বাঁশি ছেড়ে বইটা ধরে দাঁড়ালো শ্যাম নতুন নাবি বাঁশি ছেড়ে বইটা ধরে দাঁড়ালো শ্যাম নতুন নাবি যেন নবযুগে নতুন নবযুগে নবযুগে যেন নবযুগে নবীন নবযুগের নবীন কোন যুগে ছিল না গো নবযুগে নবীন কোন যুগে ছিল না গো নবযুগে নবীন সত্য ত্রেতা কোন যুগে ছিল না সত্য যুগে ভগবান নাবি ত্রেতা যুগে পার হয়েছে কিন্তু নাবি যেন নবযুগের নবীন নবযুগের নবীন যেন নবযুগের নবীন নবযুগের নবীন কোন যুগে ছিল না গো এই যে কোন যুগে ছিল না গো নবযুগের নবীন কিন্তু বৈঠক পেয়েছে আর ওই যমুনাতে বৈঠক দিয়ে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যমুনার মনের ইচ্ছা পূরণ করতে গেলে আমরা বলেছিলাম আমার মনে কথা দিয়েছিলাম যুগল রূপে যাব যুগল রূপে দর্শন দেব তো আমি কিন্তু একা নৌকাও করেছি তার উপরে নিজে নাবিক শিখেছি কিন্তু রাধারানীকে পাবো কোথায় মা যোগ মায়াকে আবার স্মরণ করেছে ও মা যোগ মায়া তুমি আমার এই মনোবাসনা পূর্ণ কি হয়েছে কি চাই কি চাই এই তো বললেন নৌকা চাই করে দিলেন এখন আবার কি চাই ও মা আমি যে যমুনাকে কথা দিয়েছিলাম যে আমরা যুগল করতে আসবো তা আমার রাধারানীকে কি করে পাবো বেশ আমি দেখছি তোমার হাতে তো অস্ত্র আছে তা ডাকো না তাই বলে কি করো না বইটা রেখে দিয়ে বাঁশি ধরো গোবিন্দ আমার তাই করলেন আর রাধারানী কি করেছে জানে আমি আবার একটু সংক্ষেপ করে দিচ্ছি কারণ অনেক বড় লীলা কম করে 4-5 ঘন্টা সময় লাগে বড় বড় হরিসভাতে হয় কিন্তু আজকের দিনটা বড় ভালো দিন এই দিনে এই লীলা গাওয়াটাই আমার মনে হয় ভালো
রাধারানী কি করেছে? রাধারানী সেই আয়রন ঘোষের বাড়িতে আছে তো। আর সেখানে কি করে জানেন? সেখানে ওই শুকনো কাঠগুলোকে ভিজিয়ে জলে ভিজিয়ে আগুনের মধ্যে দিয়ে রান্না করে। হা কৃষ্ণ করুণা দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কালো রাধাকান্ত নমস্তুতে। যখন সুযোগ পায় ওই ভিজে কাঠ দিয়ে রান্না করে, সেই ধোঁয়ার ছলনা করে গোবিন্দকে ডাকে আর চতুর্নয়নের জলে ভেসে যায়। দেখা দাও আজকে কি করেছে জানেন? ওই যমুনার গোবিন্দ আমার সেই নৌকার উপর আছেন, আর তিনি তার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধারানীকে ডাকছেন মুরলী বাজিয়ে। রাধারানী বলছে, কালা অসো ময়ে বাজায় বাঁশি সময় বোঝে না। সময় বোঝে না। ও কালা সময় বোঝে না রে কালা, সময় বোঝে না রে কালা, সময় বোঝে না, সময় বোঝে কালা বাজায় বাঁশি সময় বোঝে না। বাজায় বাঁশি সময় বোঝে না। কি করে জানো? আমি যখন জানতে বসি বসি কালা তখন বাজে বাঁশি। আমি যখন রাধতে বসি কালা রাধে গো ও রাধে আমি যখন রাধতে বসি